সুপ্রিয় দর্শক, এ পর্বে আমরা হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। হাইপোগ্লাইসেমিয়া কি? হাইপোগ্লাইসেমিয়া হলো এমন একটি অবস্থা যেখানে রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। যদি 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম রক্তে গ্লুকোজের মাত্রা থাকে তাহলে সেটা হাইপারগ্লাইসেমিয়া ধরি। এটি দ্রুত শনাক্ত চিকিৎসা করা জরুরি, কারণ এর গুরুতর ক্ষেত্রে খিঁচুনি, অসচেতনতা এমনকি মৃত্যু হতে পারে। এর কারণসমূহ হলো ইনসুলিনের অতিরিক্ত ডোজ, ওরাল অ্যান্টিডায়াবেটিক ওষুধ, বিশেষ করে সালফোনাইল ইউরিয়া, খাবার দেরিতে খাওয়া বা খাবার বাদ দেওয়া, অতিরিক্ত ব্যায়াম, অ্যালকোহল সেবন, কিডনি অথবা লিভারের ডিজিজ থাকলে এর সম্ভাবনা বেশি। এর লক্ষণসমূহ ঘাম, কাঁপুনি, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ক্ষুধা, উদ্বেগ, মাথা ঘোরা, ঝাপসা দেখা, বিভ্রান্তি, কথা জড়িয়ে যাওয়া, খিঁচুনি, অসচেতনতা। 3টি ক্যাটাগরিতে একে ভাগ করা হয়েছে: লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। গুরুতর ক্ষেত্রে অন্যের সাহায্যের প্রয়োজনও হতে পারে। এরকম ক্ষেত্রে ব্যবস্থাপত্র বা আপনি কী ধরনের স্টেটমেন্ট নিতে হবে: দ্রুত 15 থেকে 20 গ্রাম শোষিত কার্বোহাইড্রেট নিন, 3 থেকে 4টি গ্লুকোজ ট্যাবলেট নিন, আধা কাপ ফলের রস, 3 থেকে 4 চা চামচ চিনি মিশ্রিত পানি মিশিয়ে খান। এরপর 15 মিনিট পরে রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করুন। যদি আশানুরূপ অর্থাৎ 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে না হলে পুনরায় একই পদ্ধতি অনুসরণ করুন। প্রিভেনশন বা প্রতিরোধ হিসেবে সময় মতো খাবার খাওয়া, নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা, ওষুধের সঠিক ডোজ ব্যবহার করা, ব্যায়ামের আগে প্রয়োজনে হলে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ, অ্যালকোহল সীমিত রাখা, সবসময় গ্লুকোজ বা মিষ্টি সঙ্গে রাখা। এর ফলে কি কি জটিলতা হতে পারে: খিঁচুনি, কোমা, দুর্ঘটনা, মস্তিষ্কের ক্ষতি, এমনকি মৃত্যু ঘটতে পারে। সচেতনতা এবং রোগ সম্পর্কে জানা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে হাইপারগ্লাইসেমিয়াকে নিয়ন্ত্রণের